দেই। আচ্ছা ঠিক আছে, গত ক্লাসে তো হচ্ছে যে আমি রেকর্ড করতেছি জিনিসটা, হ্যাঁ। গত ক্লাসে তো আমরা হচ্ছে যে ফাইবার সম্পর্কে জানছিলাম, তো আজকে হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে সেটা জানবো। তো ফাইমা আপু, আপনি যদি রেডি থাকেন আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনাকে দেখাই দিচ্ছি, আপনি ওইভাবে খুলবেন। কারণ কি, আমি ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবো না, কারণ এক আইপিতে আমার মাল্টিপল ইউজ করা যায় না। ঠিক আছে, আপনি আপনার স্ক্রিন শেয়ার করে আপনি হচ্ছে যে খুলেন, আমি আপনাকে স্টেপগুলো বলে দিচ্ছি। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন। আপনি ফাইবারে চলে যান। আচ্ছা একটু ওয়েট, আমি আপনাকে হচ্ছে যে একটা লিঙ্ক দিই, এই লিঙ্কটা থেকে আপনি যান। জি ভাই, গেছি একটু ফোনের স্লো আপনার নেটওয়ার্ক একটু ইস্যু দিয়ে যাচ্ছে যার কারণে। নেট হয় না তো, ঢুকছি। আচ্ছা একটা সেকেন্ড ওয়েট কর। নেটওয়ার্ক প্রবলেম। একটু ওয়েট, আমি আপনাকে দিচ্ছি, একটু ওয়েট কর। হয়ে গেল। আমি আপনাকে একটা লিঙ্ক দিতেছি, ওই লিঙ্ক থেকে হচ্ছে যে অ্যাকাউন্টটা খুলবেন। চ্যাট বক্সে আমি একটা লিঙ্ক দিছি, ওই লিঙ্ক থেকে ক্লিক করেন। লিঙ্কটা পাইছেন? হ্যালো। ওকে। আপনার কথাই বোঝা যাচ্ছে না। আপু একটা কাজ করেন। হ্যালো উনি কি শুনতে পারতেছে আমাদের কথা? আপুকে বলেন আর কি, উনি ওয়াইফাইটাই কানেক্ট করুক, মোবাইল নেটে ওনার এখানে নেট, ওইটা নিয়ে সমস্যা নেই। আপু আপনি ওয়াইফাইতে আসেন, ওয়াইফাই দিয়ে আসেন, প্রবলেম হবে না। চলেই গেছে। সমস্যা নেই। নিলয় ভাই, আপনার অ্যাকাউন্টে কি খবর? নিলয় ভাই, আপনার অ্যাকাউন্টে একটু দেখায়েন তো সিরাজ ভাইকে। ভাই আমার ফোনের নেট পাচ্ছে না। এখন সমস্যা নেই, আপনি ওয়াইফাই দিয়ে কানেক্ট হন। আচ্ছা, কানেক্ট। এখন দেখাবো না পরে দেখাবো ভাই? অ্যাকাউন্টটা ওপেন করার পর দেখাই। পরে দেখেন ভাই। আচ্ছা ঠিক আছে। এখানে তো এখনো কোনো মেসেজ আসে নাই। আপনাকে মেসেজ দিচ্ছি আবার, দেখেন। আচ্ছা, এবার আসছে। হ্যাঁ, আসছে।
স্ক্রিনটা শেয়ার করেন। ও হ্যাঁ, তাই তো। আগে একবার করছিলাম, মনে নাই যে আবার অফ হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, ঢুকছি ওটাতে। আরে ও লিঙ্কটা আসতেছে না। আচ্ছা, আমার রেফার লিঙ্কটা কাজ করতেছে না। আজ আপনি করেন fiverr.com লিখে সার্চ দেন, প্রয়োজন নেই। আর রেফার লিঙ্ক দিলে অনেক সময় হচ্ছে যে অ্যাকাউন্ট প্রবলেম করে না, অ্যাকসেপ্ট করে নেয়। ওকে, বিকাম এ সেলারে ক্লিক করেন। আচ্ছা ভাইয়া, আমি একটু মাঝখানে একটু কথা বলি। জি অবশ্যই। মানে উনি যে মেইলটা ঠিক আছে কিনা ওইটা আগে একটু চেক দিবেন নাকি? মেইল, ওনার মেইল ঠিক ঠিক আছে না ওনার? আপনার মেইলটা কি ঠিক আছে? আপনার বরাবর সব কিছু আছে? আপনার নাম্বারের সাথে, যে নাম্বার দিয়ে আপনি মেইলটা খুলবেন, আপনার ফাইবারে অ্যাড করবেন, সেটা কি আপনার নাম্বারের সাথে অ্যাড আছে? হ্যাঁ ভাইয়া। তা ওই সমস্যা নেই। ওই একই নাম্বার থেকে কি আর কোনো মেইল ক্রিয়েট করা আছে কিনা? না, আমার তো হচ্ছে মেল হচ্ছে 2টা, এই 2টাই। না, এটাতে আমার নাম্বার দিয়ে ক্রিয়েট করা, অন্য কোনো কিছু আর ক্রিয়েট করা নাই। আচ্ছা ঠিক আছে, করেন, সমস্যা নেই। ঠিক আছে, এটা সমস্যা হয় না। ওকে, বিকাম এ সেলারে ক্লিক করেন। জি ভাইয়া। এখানে হচ্ছে যে আপনি দেখেন আসবে বিকাম এ সেলার, আবার ক্লিক করেন নিচেরটা। ও আচ্ছা, ওটাতে ক্লিক করলাম। ও এই যে এখানে ক্লিক করতে হবে। কন্টিনিউ উইথ ইমেল, নট গুগল, ইমেল। জি। আচ্ছা, আপনার তো করেন ওই রেজিস্টার করেন, সরি একটু রেজিস্টার করেন। কেটে দেন, এটা কেটে দেন। উপরে দেখেন জয়েন, হ্যাঁ জয়েনে ক্লিক করেন। দেন কন্টিনিউ উইথ মেল দেন, মেল দেন। আপনার নিচের হাইডের অপশনটা একটু সরাই দেন, এই স্টপ শেয়ারিংয়ের এই জিনিসটা হাইড করেন। জি। এখানে আমার আবার ইয়েতে সমস্যা আছে, কি জন্য বলবেন? একটা পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড তো যে কোনো কিছু দিলেই হবে না ভাইয়া এখন? জি, মনে থাকার মতো একটা পাসওয়ার্ড। নিচের ক্যারেক্টারিস্টিক্সগুলো যাতে ফলো করে। লিস্ট ওয়ান, ও লেটার থাকতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে একটা আপার কেস, লোয়ার কেস, 8টা সেন্টেন্স, 8টা ওয়ার্ড, আর হচ্ছে একটা নাম্বার থাকতে হবে। হুম, থাকবে। ঠিক আছে, ওকে, কন্টিনিউ। কন্টিনিউ। আপনার এখানে যে ইউজার নেমটা, এই ইউজার নেমটা দিবেন যে হচ্ছে যে আপনার এনআইডিতে যে নামটা আছে সেটা। এনআইডি তে যে নাম আছে, জি, বড় হাতের দিব ভাইয়া নামের প্রথম অক্ষর? সেম টু সেম দেন। ও আচ্ছা। এটা পরে আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। ইউজার নেমে স্পেস হয় না। ওই স্পেস তো দিব না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনার মেইলে ভেরিফিকেশন গেছে। হ্যাঁ, ভেরিফিকেশন গেছে না মেইলে। আচ্ছা, আমি মেইলে একটা ঢুকি। নাইন সিক্স সিক্স 966। আচ্ছা, ওকে, আপনি কি করবেন, বাইং নাকি সেলিং? আমরা সেলিং করব, আমরা সেল দিব সেলিং আমাদের করব। প্রজেক্টটা, ঠিক আছে? জি, সেলিং দেন। নেক্সট দিব। জি। কি করবেন, হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার? আপনি কি ফ্রিল্যান্সার? এজেন্সি এমপ্লয়, এজেন্সি ওনার, সোলো ফ্রিল্যান্সার দেন। আমরা সোলো। ওকে, হোয়াট ফ্রিল্যান্সার এক্সপিরিয়েন্সড, ফ্রিল্যান্সার অনলাইন আর অফলাইনও দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, অনলাইন দিয়ে দিস তো। ঠিক আছে, প্রবলেম নেই। ওকে, আচ্ছা। কমপ্লিট ইউর সেলার প্রোফাইল।
এক্সপ্লোর পরে করবো আমরা। দেখেন আপনার প্রোফাইলে চলে যান। এখানে জি, প্রোফাইল। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার ফাইবার প্রোফাইল, ঠিক আছে। এখন এখানে কিছু সেটিংস আছে। আপনি হচ্ছে আপনার ওই অ্যাপে যে ক্লিক করেন, এখানে জি এখানে ক্লিক করেন, ক্লিক করে সেটিংয়ে চলে যান। সেটিং, আগে অনেকগুলো অপশন আসতো, এখন অনেক কম অপশন আছে। আচ্ছা, এই ফুল নেমটা একদম এনআইডিতে হুবহু যেভাবে আছে সেভাবে দিবেন। এখানে তো স্পেস স্পেস হবে না জি ভাইয়া? অবশ্যই অবশ্যই, একদম এনআইডি যেভাবে আছে সেভাবে। জি ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, জি, অনলাইন স্ট্যাটাস ক্লিক করেন এখানে। জি, না এটা প্রয়োজন নেই। ওকে, সেভ চেঞ্জেস দেন। নিচে আসেন। না প্রয়োজন নেই, পাশের অপশনগুলোতে যান। সিকিউরিটি। জি, এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এবার আপনার হচ্ছে পাসওয়ার্ড ভেরিফাই। মানে হচ্ছে ভাইয়া ওই যে ইয়ে ক্রিয়েট করছিলাম ওইটার ওই পাসওয়ার্ডটা? জি, আপনি মাত্র যে একটা পাসওয়ার্ড দিয়েছেন না, আচ্ছা আচ্ছা, সেই হ্যাঁ হ্যাঁ পাসওয়ার্ডটা বুঝছি। চেঞ্জ করে দিবেন। কারণ হচ্ছে যে কি, এটা আপনি তো দেখাই রাখছেন, সো যেহেতু এটা ভিডিওটা আপলোড হবে তো তখন আপনার ক্ষতি হতে পারে, ঠিক আছে। পরে জি জি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন, আগে আইডিটা পারফেক্টলি হোক। ওকে, আচ্ছা। জি ফোন ভাইয়া। ভেরিফিকেশন করতে পারবেন আপনি এখানে চাইলে। ভেরিফাই নাও দেন, এখান থেকে হচ্ছে আপনার নাম্বার ভেরিফাই করবেন। এই যে ভেরিফাই ফোন নাও, জি, ভেরিফিকেশন। আপনার নাম্বারটা দেন এখানে। কি ব্যাপার, হয় না কেন? 01, জিরো তো হয় না, কিছুই আসে না। উপরে বাংলাদেশটা আরেকবার সিলেক্ট করো, কেটে আরেকবার সিলেক্ট করো। হচ্ছে না না। কেন? ও আচ্ছা আচ্ছা, এখান থেকে হচ্ছে, ওখান থেকে হচ্ছে না, বুঝছি। 708। এটা জাস্ট হচ্ছে একটা এসএমএস আসবে না, ভেরিফাই এসএমএস। এটা কি নাম্বার? 7, ও মাই গড, 7 দিছি, হয় নাই, হয়েছে এবার। ওকে, এটা 708। ও 7 তো পড়েই নাই কোনোটা, 7481, হ্যাঁ হয়েছে এবার। হ্যাঁ, আপনি হচ্ছে ভেরিফাই বাই এসএমএস দেন। আপনার যে নাম্বারটা অ্যাড আছে মেইলের সাথে সেটা কিন্তু এখানে ইউজ করতে হবে, আর অ্যাক্টিভ নাম্বার ইউজ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ ভাই, এই নাম্বারটাই ইমেইলের সাথে অ্যাড কোড আছে। দেন। এটা তো কল আসছে। আপনার 404167। আপনার সাবমিট দেন। 40 সিলেক্ট কোশ্চেন। আপনি আপনার ইন ফিউচারে অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য কিছু একটা দিতে পারেন, লাইক আপনি এখানে আপনার প্যাট নেম দিতে পারেন বা চাইল্ডহুড নেম ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটা দিতে পারেন, অথবা আপনার চাইল্ডহুড ফ্রেন্ডের নাম ইউজ করতে পারেন। যে কোনো একটা অপশন দিয়ে দেন, দিয়ে তার নামটা সিলেক্ট, যেটা মনে থাকবে। হুম। ওকে, ফিনিশ। ওকে ওকে, ভেরিফাইড হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এবার নোটিফিকেশনে চলে যান। আমরা একটা সেটিং কমপ্লিট করে ফেলি। সব ঠিক আছে, বিজনেস ইনফরমেশন। আচ্ছা, আপনি এখানে যে কোনো একটা ইনফরমেশন দিতে পারেন যে আপনার বিজনেসের জন্য, এটা এখন আপনি চাইলে দিতে পারেন, না হলে হচ্ছে যে আপনি পরেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি চাইলে এখানে দিতে পারেন পার্সোনাল ইউজ অথবা হচ্ছে প্রাইমারি জব ফর বিজনেস। ওকে, মানে এটা কেন দিব ভাই, মানে এটা কি জন্য দিতে আপনি হবে? যে একটা বিজনেস আপনি যে একটা বিজনেস করতেছেন বা আপনি একটা সেলার, এখানে আপনার কিছু জি। ইনফরমেশনের দরকার আছে ফাইবারকে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তো এখন আপনার এটা দিব না? পার্সোনাল এক্সপিরিয়েন্সের জন্য দিতে পারেন। আপনি পার্সোনাল ইউজ দিয়ে দেন, অথবা প্রথমটা অথবা সেকেন্ডটা সিলেক্ট করেন, দুইটার একটা, আপনার ইচ্ছা। প্রথমটা সিলেক্ট করে দেন, নিচে যান, লঞ্চ লঞ্চ দিয়ে দেন। ওকে, হ্যাঁ বুঝছি। 2 to 10 দিয়ে দেন। বিজনেস টাইপ ওয়েব ডেভেলপমেন্ট দেন বা কিছু একটা দিয়ে দেন।
এটা হুম। এটা আপনার ইচ্ছা, আপনি বিজনেস। চাইলে এখন করতে পারেন, নাইলে হচ্ছে পরেও করা যায়, এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি না। এটা হচ্ছে যে আপনি আপনার সম্পর্কে জানাচ্ছেন যে আপনার যদি কোনো এজেন্সি থেকে থাকে বা আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে যে জি জানাচ্ছেন জি আর কি, বুঝছি। ঠিক আছে? আচ্ছা, তারপর আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আগে অনেকগুলো অপশন আসতো, আমি ইউএসএ পার্সন কিনা বা ইউএসএতে থাকে কিনা এগুলো আসতো, বাট এখন এখন কেন আসলো না সেটা একটু আশ্চর্যজনক ব্যাপার। সমস্যা নেই, আমরা স্টার্ট সেলিংয়ে ক্লিক করি। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট, ওকে। এখন জি আপনাকে ভাইয়া। আপনি গিগ আপলোড করতে পারবেন। সো আপনি আপনার প্রোফাইলটা একটু ভিউ করেন, প্রোফাইলটা ভিউ করেন। আচ্ছা, এখানে আমি আপনাকে কিছু জিনিস দেখাই। আচ্ছা, এখানে আপনি আপনার ডিসপ্লে নেম দিতে পারবেন। ডিসপ্লে নেম দেন আপনার, যেটাতে হচ্ছে যে আপনাকে চিনবে। ডিসপ্লে নেমটা হবে আপনার ব্র্যান্ডিং নেম। এখানে কি এই কটা অক্ষরই দেওয়া যাবে না, এর বেশি যাবে না তো? না, এর বেশি দেওয়া যাবে না। আপনি কোন নিশের উপর কাজ করেন? ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট। তো আপনি আপনার নামটাই রাখতে পারেন, শুধু কোনো সমস্যা নেই। এটা দিয়ে হচ্ছে যে আপনাকে জানবে, শুধু আপনার যে অ্যাকচুয়াল নেমটা ক্লায়েন্টরা সেটা বুঝতে পারবে। এর চাইতে এটা বেশি কিছু না। ওয়েব দিব, এর পাশে কি ওয়েব দিব? দিতে পারেন। ভালো লাগবে। আপনি এটা অলওয়েজ চেঞ্জ করতে পারবেন, এটা চেঞ্জ করলে কোনো ধরনের প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, আপাতত তাহলে এটাই থাক। আপাতত একটা দিয়ে রাখেন, জি ভাইয়া। ওকে। নিচে চলে যান। অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ফাইবার লার্নে হচ্ছে যে আপনাকে অ্যাড করা অথবা আপনার স্কিল অ্যাড করা। হ্যাঁ, জি আপনার অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট পারফেক্ট হয়ে গেছে। আমি আপনাকে আবার আমার স্ক্রিন থেকে আপনাকে কিছু জিনিস দেখাচ্ছি। যেহেতু আপনার একটা নিউ অ্যাকাউন্ট, আপনাকে এখন গিগ আপলোড করতে হবে উইদিন 2 ডেজ। 2 দিনের মধ্যে আপনাকে গিগ আপলোড করবেন, তাহলে হচ্ছে যে কী হবে, আপনার ভেরিফিকেশনটা চলে আসবে আর আপনি পারফেক্টলি ভেরিফাই করতে পারবেন। জি। ঠিক আছে, আমি আপনার স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনি অফ করতে পারবেন। আচ্ছা, আগে হয়তো কি আমরা যে এই অ্যাকাউন্টটা যখন আমরা ক্রিয়েট করে ফেলছি, তো তখন থেকে হচ্ছে যে দেখা যেত আমাদের অ্যাকাউন্ট পারফেক্ট হয়ে যেত, আমাদের কোনো টেনশন ছিল না। কিন্তু এখন হচ্ছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরও একটা টেনশন থাকে, যেটা হচ্ছে যে আমাদের গিগটা পাবলিশ হবে, ভেরিফাই হবে কি নাকি, আমাদের অ্যাকাউন্ট কি ব্যান করে দিবে নাকি। ঠিক জি আছে, ভাই। তো আপনি গিগ পাবলিশ করার আগে আজকে সর্বোচ্চ চেষ্টা করবেন কিছু কাজ করে নেওয়ার জন্য। সেটা হচ্ছে যে আপনি এখানে হচ্ছে যে আপনার কিছু পোর্টফোলিও অ্যাড করবেন। ফার্স্ট অফ অল আপনি কিছু কাজের পোর্টফোলিও অ্যাড করবেন। আর হচ্ছে এই যে আমি যেটা বলছি ফাইবার লার্ন, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং একটা, এটা হচ্ছে ফ্রি একটা কোর্স। পোর্টফোলিও অ্যাড করব মানে হচ্ছে ভাই আমার প্রজেক্টের স্ক্রিনশট নিয়ে নিয়ে ওখানে অ্যাড করে দিব? জি, প্রজেক্টের স্ক্রিনশট নিতে পারেন অথবা বিহেন্স অথবা প্রিন্টার্স থেকে যে কোনো ইমেজ ডাউনলোড করে জাস্ট রাখতে পারেন, যাতে ফাইবার ও, বুঝে আচ্ছা। যে আপনি একজন কোয়ালিফাইড। ঠিক জি, আছে, তারপর এখানে কি করবেন, ফাইবার লার্ন থেকে আপনি হচ্ছে যে কোর্স করবেন, কোর্স কমপ্লিট করবেন। এখন কোর্স কমপ্লিট করার জন্য আপনি তো এগুলো পেইড কোর্স, এই দেখেন এগুলো সব পেইড কোর্স। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কিন্তু আপনাকে করতে জি হবে ভাইয়া। মাস্ট। আপনি এখান থেকে ফ্রিতে চলে যাবেন। হ্যাঁ, ফ্রি একটা কোর্স আছে, শুধু একটাই আছে, এর বেশি নাই। সো আমি একটু এখানে দেখি করতে পারি নাকি। এই যে এই কোর্সটা হচ্ছে ফ্রি, ঠিক আছে, এই কোর্সটা হচ্ছে ফ্রি। এই কোর্সটা দেখবেন, দেখার পরে কিছু সিম্পল হচ্ছে যে আপনার কিউএনএ থাকবে, ওই কিউএনএরগুলো আনসার করলে হচ্ছে যে আপনার এটা এখানে অ্যাড হয়ে যাবে। জি এখন আপনার সাপোজ মনে করতেছেন যে কিউএনএগুলো পারতেছেন না, তাহলে কি জি করবেন, সব কিছুর একটা অল্টারনেটিভ প্রসেস থাকে। সেটা হচ্ছে যে আপনি এই নামটা লিখে গুগলে সার্চ করে আনসার লিখে সার্চ করবেন, দেখবেন যে এই কোর্সটার রিলেটেড যতগুলো কোশ্চেন আছে সবগুলোর আনসার আপনি পেয়ে যাবেন। এবং সাথে সাথে আপনি কি করবেন, ওই যখন কোর্সটা দিবেন কোশ্চেন লিখবেন আর আনসারে যাই সার্চ করবেন, দেখবেন যে আপনার চলে আসছে সব। এর কি অতখানি সময় দিবে যে আমি ওখান থেকে সার্চ করে এনে আবার জি, এখানে দিব? জি পাবেন, সময় পাবেন, সমস্যা নেই, আচ্ছা, সময় আচ্ছা। পাবেন। ঠিক আছে, এই যে এখানে দেখেন ভিডিওগুলো দেখতে হবে, ফাইনাল একটা কুইজ আছে, শুধু এই কুইজটা দিতে হবে। আর ভিডিও এখানে কতগুলো আছে ভাইয়া? ভিডিও হচ্ছে যে কিছু হচ্ছে কেন, ভিডিও কয়টা, 6টা আছে ভিডিও, 6টা ভিডিও আছে। এগুলো হচ্ছে যে আপনাকে দেখতে হবে এমনটা না,
যদি দেখেন আপনার নিজের স্কিল বাড়বে, আপনি জানতে পারবেন অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে। হ্যাঁ, আবার কিউএনএ গুলোও দিতে পারবো আর কি। হ্যাঁ, কিউএনও দিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমার কাছে তো সময় নাই, আপনি জাস্ট ভিডিওটা এভাবে I'd like to take a moment and thank you for joining. শর্টকাট পদ্ধতি, জাস্ট এভাবে বেশিক্ষণ একটা ভিডিও না, তাহলে তো দেখাই যায়। না, জাস্ট এভাবে টান দিয়ে শেষ করে নেক্সটটাতে চলে যাবেন, দেখবেন অটো কারেকশন হয়ে গেছে। এটা হচ্ছে শর্টকাট আচ্ছা। পদ্ধতি। হ্যাঁ, বাট আমি রেফার করব আপনি দেখেন, কারণ দেখবো, দেখলে জি ভাইয়া। জানতে পারবেন। এটা এখানে হ্যাঁ, সম্পূর্ণ ধন্যবাদ। ফাইবার সম্পর্কে বলা হয়েছে, যতটুকু জি। জানা দরকার আপনি এখান থেকে জানতে পারবেন। ওকে, তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডেসক্রিপশন। আপনার ডেসক্রিপশন একটা ক্রিয়েট করবেন, মাথায় রাখবেন যাতে কপি পেস্ট না হয়। ডেসক্রিপশনটা কী হবে, আপনার সম্পর্কে বলবেন 2 লাইনে, এবং আপনি কি জানেন কি পারেন সেটা সম্পর্কে বলবেন। এগুলো আপনি সেটিং করে নেবেন, সবগুলো হচ্ছে যে আপনার সেটিংয়ে আছে, আমি এগুলো এক্সট্রা করে দেখাচ্ছি না, কারণ এগুলো হচ্ছে যে বেসিক সেটিংস। একটা ইমেইলে যেরকম সেটিং, একটা ফেসবুক আইডিতে যেরকম সেটিং করে, এটা হচ্ছে সেম। ওকে, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেটা আপনি যে ল্যাঙ্গুয়েজগুলোতে এক্সপার্ট আছেন সেগুলো সেই দিয়ে দেবো। ল্যাঙ্গুয়েজগুলোতে আপনি অ্যাড করে ফেলবেন। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস হচ্ছে যে টেস্ট, ফাইবার টেস্ট। মাস্ট বি আপনাকে ফাইবার টেস্ট দিতে হবে। এটা হচ্ছে ইংলিশ টেস্ট, এরকম আরও অনেকগুলো টেস্ট আছে, এসইও টেস্ট আছে, ওয়েব ডিজাইন টেস্ট আছে। এগুলা হচ্ছে যে আপনার পরীক্ষা, এখানে তেমন ভিডিও আপনি পাবেন না। এই টেস্টগুলো দেওয়ার জন্য আপনাকে হচ্ছে যে গুগলের হেল্প নিতে হবে, এবং এই টেস্টটা যখন আপনি দিবেন তখন হচ্ছে যে বর্তমান মেবি আপনার ক্রোম অ্যাক্সেস অফ করে দেয় না, বা হয়তো অ্যাক্টিভ থাকবে, আপনার হচ্ছে উইন্ডোজ লক হয়ে যায়। লাইক আমি যখন এই টেস্টটা দিচ্ছি তখন আমার উইন্ডোজটা লক হয়ে যাবে, আমি জি। চাইলেও এটা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। সো তখন হচ্ছে যে আমাকে কী করতে হবে, আমাকে মোবাইলের হেল্প নিতে হবে, বা আপনাকে অন্য কোনো ডিভাইসের হেল্প নিতে হবে। সো এটা হচ্ছে যে আপনার বিগত 7 মাস আগে, আমি 7 মাস আগে একটা অ্যাকাউন্ট করছিলাম, তখন আমি এই জিনিসটা ফেস করছি, আমাদের সময় ছিল। বাট এখন রিসেন্ট আপডেটে আমি কোনো ধরনের অ্যাকাউন্ট করি নাই, যার কারণে আমি আপনাকে বলতে পারতেছি না। ঠিক আছে, জি ভাইয়া। যেটা জানি না সেটা নিয়ে বলা উচিত না। আপনি এগুলোর আনসারও কোথায় পাবেন, গুগলে পাবেন। আপনি ফাইবার টেস্ট লিখে সার্চ করবেন, দেখবেন এনাফ গুগলে অনেক রিসোর্স আছে, সবগুলোর আনসার আপনি পেয়ে যাবেন। এই যে ফাইবার টেস্টের অনেক আছে, আপনি ডিরেক্ট যে টেস্টটা দিচ্ছেন ওই টেস্ট লিখে সার্চ করে আনসার লিখে সার্চ করবেন, দেখবেন চলে আসছে। তারপরেও যদি না পারেন তখন কী করবেন, তখন অবশ্যই আমাকে একটু পার্সোনালি অথবা গ্রুপে জানাবেন। আমি হচ্ছে যে আপনাকে একটা শিট প্রোভাইড করব, যে শিটটা আমার রেডি করা না, আমি একটা সময় হচ্ছে যে একটা টেস্টটাও কি আজকেই করতে হবে ভাইয়া? টেস্টটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন গিগটা আপলোড করার আগে করার জন্য। তাহলে কি হবে, ও আচ্ছা আচ্ছা। ফাইবার যখন দেখবে আপনার একটা নাল অ্যাকাউন্ট, মানে আপনার ফাইবারে কোনো কিছু অ্যাড নাই, আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট খুলছেন গতকালকে, গত পরশু একটা গিগ আপলোড করে দিয়েছেন, তো ফাইবার মনে করবে যে সে এখনও প্রপার প্রিপারেশন নাই। হ্যাঁ, এটা আমাদের আচ্ছা। মনে হয়। সো তখন মানে এই টাইপসের টেস্টগুলো দিয়ে দেন হচ্ছে গিগ আপলোড জি, করব, গিগটা right? আপলোড করার জন্য, তাহলে কি হয়, ফাইবার কিছুটা হলেও ট্রাস্ট করে। এগুলো আপলোড ও, করার আচ্ছা। পরেও যে হচ্ছে যে আপনার 100% গিগ অ্যাকসেপ্ট হবে, সেটা সিউরিটি আমরা দিতে পারতেছি না। হ্যাঁ, কারণ জি। বর্তমানে ফাইবার অ্যাকাউন্ট খোলার পার্সেন্টেজ মাত্র 20%। ওকে, জি ভাইয়া। আচ্ছা, তো এই টেস্টগুলো দিয়ে দিবেন। যদি কোনো কারণে টেস্টগুলোর আনসার না পান আমাকে জানাবেন, আমি হচ্ছে যে আপনাকে জি, একটা অবশ্যই অল্টারনেটিভ ভাইয়া। দিয়ে দিব। ওকে, আর স্কিলগুলো আপাতত আপনি যে Add যে করবো স্কিলগুলো just। পারেন সেগুলো হচ্ছে অ্যাড হ্যাঁ করবেন। হ্যাঁ। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, যদি আপনার গিগ অ্যাকসেপ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে প্রতি উইকে চেষ্টা করবেন যে অন্তত একটা স্কিল অ্যাড করার জন্য। লাইক আমি এখানে উইকস পর্যন্ত রাখছি, পরের উইকে আমি এলিমেন্টর প্রোটা অ্যাড করছি, তারপরের উইকে উকমাস্টার অ্যাড করছি। তাহলে কি হবে, ফাইবার মনে করবে, রিড করবে যে আমি প্রতি উইকের পরে একটা স্কিল অ্যাড করতেছি, মানে আমি শিখতেছি, আমার স্কিল ও হচ্ছে। আচ্ছা আচ্ছা। ফাইবার তখন আমাকে কী করবে, আমার প্রোফাইলটাকে ভালো চোখে দেখবে এবং আমার গিগগুলোকে র্যাঙ্ক করতে হেল্প করবে। এটা তখনই যখন হচ্ছে ভাইয়া। আমার গিগ আপলোড হবে। ওকে, এগুলো হচ্ছে Okay. টিপস অ্যান্ড ট্রিক্স, আমি একটা টাইম বলে দিচ্ছি যাতে ফিউচার আর বলতে না হয়। এডুকেশনাল, এগুলো আপনার এডুকেশন অ্যাড করে দিবেন। আর এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলোর মধ্যে সর্বনিম্ন একটা সার্টিফিকেট আপনি অ্যাড করার চেষ্টা করবেন। এটা সার্টিফিকেট এখন আপনার কাছে থাকতে হবে না, আপনি যে কোনো একটা সার্টিফিকেট গুগল থেকে একটা নাম লিখলেন, লাইক আপনি যেহেতু ওয়েব ডেভেলপার, আপনি লিখতে পারেন ফ্রন্ট-এন্ড ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, কোন কোম্পানি, ওয়ার্ডপ্রেস কোম্পানি। কেউ জি। যাচাই বাছাইও করবে না যে আপনি এখানে অ্যাকচুয়ালি কী কাজ করতেছেন না করতেছেন না। বাট ইন ফিউচারে আপনি কয়েকটা মাল্টিপল সার্টিফিকেশন অ্যাড করলে ক্লায়েন্টের ট্রাস্ট আসবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। জি ভাইয়া। এখন আর কি করার আছে আমার এই ফাইবার অ্যাকাউন্টে, আমাদের আর কিছু আপাতত করার নাই। আপনি যখন এই জিনিসগুলো কমপ্লিট করে ফেলবেন তখন হচ্ছে আমরা এই যে তারপরে দেখেন গিগ আপলোড করবেন। হ্যাঁ, গিগটা জি। আপলোড করার জন্য কত ক্লাসে কি আপনি ছিলেন? না ভাইয়া, আমি ছিলাম না, আমার প্রবলেম ছিল, এই জন্য আচ্ছা, ছিলাম গত না। ক্লাস হচ্ছে কিভাবে গিগ রিসার্চ করতে হয় সেটা আমি দেখাইছিলাম। আপনি কষ্ট করে তাহলে ভিডিওটা দেখে নিন, আর না হলে হচ্ছে না পারলে আমি একটা গিগ আজকে রেডি করে দেওয়ার কথা ছিল, যেহেতু আমাদের মিম আপু আসে নাই, যার কারণে আমি রেডি করি নাই। পরের দিন ওনাকে নিয়ে রেডি করে দেখাই দিব। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি আরেকটা কাজ করবেন,
যখন আপনার এই জিনিসগুলো শেষ, লাস্ট অপশন মানে লাস্ট একটা কাজ হচ্ছে ফাইবার ফোরাম। সেটা কোথায় পাবেন আপনি? সেটা হচ্ছে যে এই যে কোথায়, এই যে ফাইবার লার্ন যে যাবেন, ফাইবার লার্ন থেকে এখানে আপনি জয়েন হবেন, ঠিক আছে? ফাইবার লার্নে জয়েন হয়ে হচ্ছে যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানের কিছু দেখবেন কোশ্চেন আছে, কিছু পোস্ট শেয়ার করে অনেকে, অনেক ইনফরমেটিভ কোশ্চেন লিখে, অনেকে নিজের স্কিল শেয়ার করে, ঠিক আছে? সো সেইগুলো একটু পড়বেন, সেখানে ইন্টারাক্ট করবেন, দিবেন লাভ রিয়েক্ট অথবা কমেন্ট করবেন, যে কোনো কিছু করে, তাহলে কী হবে, আপনার এখানে একটা স্কিল আসবে, সে একটা বেজ আসবে। লাইক আমরা ফাইবারে যেরকম বেজ পাই, নিউ সেলার বেজ নতুন আসছে, তারপর লেভেল 1 লেভেল 2 টপ রেটেড, ঠিক আছে? ঠিক তেমনই ফাইবার লার্নেও কিছু বেজ আছে, নিউ সেলার, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট, এরকম কিছু হচ্ছে যে আমার আছে। তো এখানেও আপনি যখন ফাইবার লার্নেও কিছু দেখার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, একটা কথা মাথায় রাখবেন, ফাইবার কিন্তু প্রতিনিয়ত আপনার প্রতিটা স্টেপ রেকর্ড করতেছে। সো আপনার এখানে আপনি নিজেও শিখতে পারবেন, ফাইবারের একটা ট্রাস্টের ব্যাপারটা চলে আসবে, বুঝতে পারছেন? এই সবগুলো আসলে কেন বললাম, এই সবগুলো হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটাকে স্টেবল করার জন্য। কারণ কি, আপনি নিউ সেলার, বর্তমানে নিউ সেলারের অবস্থা খুবই বাজে, কারণ নিউ সেলার কোনো গিকে অ্যাকসেপ্ট করতেছেন। যদি পুরনো সেলার হইতেন তাহলে একটা কথা ছিল। তো আপনাকে ফাইবারকে বিশ্বাস করাতে হবে যে আপনি অ্যাকচুয়ালি স্কিল আছে আপনার, আপনি কাজ করতে পারবেন, আপনি আগে কাজ করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই, তাহলে আমি এই টেস্টগুলো একদিনের মধ্যে কমপ্লিট করি, একদিনের মধ্যে কমপ্লিট 1-2 করে দিনের দেন মধ্যে গিগ। কমপ্লিট করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিগ রিলেটেড। লাইক আপনি 1-2 দিন পর হচ্ছে একটা গিগ পাবলিশ করতে হবে আপনাকে, হ্যাঁ, যাতে হচ্ছে বেশি টাইম না নেওয়া লাগে। তো আপনি 1-2 দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত গিগটা আপনি পাবলিশ করতে পারবেন না। কেন বলি, আমাদের যে ফাইবারের গিগটা আছে, আমরা যে ফাইবারে মনে করেন আপনার ফুল স্টেকের গিগ, ঠিক আছে? আমি এটাতে যাই, আপনি হচ্ছে যে কি ফুল স্ট্যাক ডেভেলপার, তাই না? ফুল স্ট্যাক লিখে সার্চ করলাম, ফুল স্ট্যাক ডেভেলপারের তো সেটা না, যদিও সরি, ওয়ার্ডপ্রেস লিখে কাজ করলাম, ওয়ার্ডপ্রেস অথবা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম, হ্যাঁ। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে আমার এখন কয়টা গিগ আছে এখানে দেখেন, 1 লক্ষের উপরে গিগ আছে, ঠিক আছে? জি, 10 লক্ষের উপরে, সরি 10 লক্ষের উপরে আমার কি আছে, ফাইবারে গিগ আছে। সো এনাফ গিগ আছে আমার ফাইবারে। সো এখানে ফাইবার গিগ নিতে চাবে না, কারণ কি, আমার যতজন সেলার আছে ততজন আমার কি হবে না, তাদের সবাই ক্লায়েন্ট পাবে না, বা বায়ার তত পরিমাণ নাই, বা এখানে এনাফ পরিমাণ হচ্ছে যে আমার রিসার্চ সার্ভিস চলে আসছে। সো আপনার করণীয় কি, আপনি কি এখানে কখনোই জায়গা নিতে পারবেন না। ফার্স্ট গিকে আপনি পারবেন না, কারণ একটা কথা মাথায় রাখবেন, ফার্স্ট গিকটা হচ্ছে যে আপনার ভেরিফিকেশন গিক, আপনি যে ভেরিফাই হবে সেই গিকটা, ওই গিকটা দেওয়ার পর আপনি ডিলিট করে দেন, না ভেরিফাই হওয়ার পর ডিলিট করেন, রাখেন, এটা আপনার সম্পূর্ণ ব্যাপার। বাট ফার্স্ট গিকটা হচ্ছে এখন বর্তমানে ভেরিফাই করার জন্য সবাই করে। তো আপনার করণীয় কি, আপনি করবেন যে সবচেয়ে লোয়েস্ট একটা গিগ দেখবেন, সবচেয়ে লোয়েস্ট গিগ হতে পারে যেটা সার্ভিস হচ্ছে আপনার 30 জন আছে, 50 জন আছে, বা হচ্ছে যে আপনার এই 70 জন আছে, এরকম একটা গিগ খুঁজবেন, হ্যাঁ। এরকম একটা গিগ খুঁজে 10-15টা গিগ দেখবেন সেমভাবে, দেখে একটু হালকা রিসার্চ করে, মাস্ট বি কোনো কপি হবে না, হালকা রিসার্চ করে একটা ছবি, কোনো রকম একটা হাই কোয়ালিটি ছবি ইউজ করে আপনি গিগটা পাবলিশ করবেন। তবে মাথায় রাখবেন, এফোর্ট যাতে 100% থাকে, কারণ যদি দেখে আপনি সাপোজ আপনি হচ্ছে যে আপনি ফুল স্ট্যাক ডেভেলপার, বাট আপনি সার্ভিস দিচ্ছেন হচ্ছে মনে করেন গ্রাফিক্স ডিজাইন, কারণ ওইখানে হচ্ছে নিশ কম, কোনো সমস্যা নেই, আপনাকে গ্রাফিক্স ডিজাইনের উপরে সুন্দর মতো গিগটা রেডি করতে হবে, সুন্দর একটা ছবি ইউজ করতে হবে, গিগ ইমেজ ইউজ করতে হবে, ভিডিও থাকে এখন বর্তমানে, ভিডিও চাইলে দিতে পারেন, অথবা পিডিএফ দিতে হবে। সো একদম হুবহু দিতে হবে, যাতে আপনি এই নিশের উপর কাজ করেন এরকম মনে হয়, ঠিক আছে? আপনি যে অন্য কোনো নিশের, অন্য কোনো স্কিলের, সেটা যাতে কোনোভাবেই বোঝা না যায়, এবং আপনি যে স্কিলগুলো দিবেন সেই স্কিলগুলোও যাতে আপনার ওই গিগ রিলেটেড হয়, মানে সরি, আপনার যে স্কিলগুলো, আপনাকে স্কিল বলতে আমি হচ্ছে যে এগুলো বুঝেছি, এক্সপিরিয়েন্স যেগুলো আছে, হ্যাঁ, কারণ ফাইবার স্কিল 2টা আছে, আপনারা গোলাই ফেলবেন। এই স্কিলগুলো হচ্ছে যে আপনার গিগ রিলেটেড হবে, আপনি যে ফার্স্ট গিগটা দিবেন সেই গিগ রিলেটেড আপনি স্কিলগুলো দিবেন। এখন আপনি দিচ্ছেন হচ্ছে যে এআই, আপনি যদি এখানে শপিফাই দিয়ে রাখেন হবে না। সো আপনি এই
এগুলো সেম গিগ রিলেটেড দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী সময় এগুলো ডিলিট করেন, রাখেন, এটা আপনার সম্পূর্ণ ব্যাপার। বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে যে ভেরিফিকেশন করতে হবে আমাদের। বুঝছি ভাই, মানে ফার্স্টেরটা আর কি ভেরিফিকেশন করাটা মেইন উদ্দেশ্য। জি, তাহলে আগে আপনি জাস্ট স্কিলগুলো, বাকিগুলো আপনি করতে পারবেন, সমস্যা নেই। তাহলে আগে আপনার কাজ কি? তাহলে আপনি হচ্ছে যে এখন এই ফাইবার প্রোফাইলটা সম্পূর্ণ কমপ্লিট করেন। কমপ্লিট করে একটা গিগ রিসার্চ করেন, এমন একটা গিগ পিক করবেন যেটা হচ্ছে সবচেয়ে লো কম্পারেটিভ, সবচেয়ে লো, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আপনার গিগ অ্যাকসেপ্ট করার, ফাইবার প্রোফাইল অ্যাকসেপ্ট করার সিউরিটি হচ্ছে 80% থাকবে। জি ভাই। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি হচ্ছে এতটুকুই। তো এই ফাইবার প্রোফাইল তো ক্রিয়েট করছেন, একদম ইজি। যারা করেন নাই তারা হচ্ছে এইভাবেই করতে পারবেন। আর নেক্সট ক্লাস হচ্ছে যে তাহলে হচ্ছে যে আমি ওইটা দেখব, ঠিক আছে? আপনি আমাকে আগে জানাবেন। শুক্রবার যেহেতু আমি ক্লাস নেই, আপনি হচ্ছে যে 2 দিন আগে জানানোর চেষ্টা করবেন। তাহলে হচ্ছে কি আপনি যদি গিকটা রেডি থাকে, আমি হচ্ছে যে একটা চেক দিয়ে ফেলবো, ক্লিয়ার? আর আপনি আমার লাস্ট ক্লাসটা দেখবেন। লাস্ট ক্লাসটা দেখলে হচ্ছে যে আপনি কীভাবে গিক রিসার্চ করে গিক কীভাবে ফাইন্ড আউট করবেন সেটা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে? আচ্ছা, আপনার কি কোনো কোশ্চেন আছে এখানে? না, আপাতত নাই ভাইয়া, যদি থাকে আমি জিজ্ঞেস করবো না আপনাকে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে কখনোই আপনার ফাইবার অ্যাকাউন্ট এখন যেই নেটওয়ার্কে এবং যেই পিসিতে খুলছেন, ঠিক আছে, সেখানে মাল্টিপল ইউজ করার চেষ্টা করবেন না। মাল্টিপল অ্যাকাউন্ট অথবা মাল্টিপল কোনো কিছু অন্য কারো ফাইবার লগ ইনও করার চেষ্টা করবেন, আপনারটাই থাকবে। ওকে ভাইয়া। ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা নিলয় ভাই, যে আপনার প্রবলেমটা এবার বলেন, আমি একটু দেখে দিই। ভাই আমি কি অ্যাকাউন্ট শেয়ার করব, অ্যাকাউন্টের লিংকটা? আপনি স্ক্রিন শেয়ার করেন, আচ্ছা স্ক্রিন শেয়ার করে বলেন কি কোথায় কি প্রবলেম ফেস করতেছেন। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এটা এই হচ্ছে গিগের অবস্থা আর কি। আমি 2টা পাবলিশ করছি। এখন ইমপ্রেশন আমার হচ্ছে একটা ইমপ্রেশন আগে শুরুর দিকে যখন আমি ওপেন করছিলাম তখন আপনার কত 80টার মতো হয়েছিল মনে হয় সর্বোচ্চ। তারপরে হচ্ছে এখন মাঝখান দিয়ে হচ্ছে অ্যাক্টিভ থাকা কম হয়েছে। তারপর এখন ইমপ্রেশনের অবস্থা এই আছে আর কি। কতদিন হয়েছে আপনার প্রোফাইলে? 2 মাসের মতো হবে। আচ্ছা, প্রোফাইল ক্রিয়েট করছেন 2 মাস হয়েছে? না না না, 2 মাসের বেশি হবে। আচ্ছা, আপনার কত তো ভেরিফাই হয়ে গেছে অলরেডি, তাই না? আর এখানে হুম। লাস্ট 30 এখানে আপনি বাড়ান, এক্সটেন্ড করেন, লাস্ট 30 এখানে ক্লিক করেন, এখানে 3 মান্থস করেন। আমি একটু দেখি আপনার 3 months। ইমপ্রেশনগুলো কি আছে। আচ্ছা, খুব বাজে অবস্থা। আপনার হুম। গিগে একটু ভিউ করেন, প্রোফাইল থেকে গিগে যান। প্রোফাইল থেকে ওই যে আপনার ব্লু আইকনে ক্লিক করে, হ্যাঁ, গ্রিন আইকন থেকে প্রোফাইল। শুরুর দিকে আমার হচ্ছে এই ইমেজগুলো ছিল না। তারপর যখন দেখলাম যে ইমপ্রেশন কম আসতেছে তখন আমি যেটা করছি, ওই আমার শুরুতে আমি এসইও সম্পর্কে আইডিয়া ছিল না যে ইমেজ এসইও করতে হয়। তো তারপর আমি এবার ইমেজ এসইও করছি। আবার অনেকে বলতেছে নিজের ছবি দিয়ে হচ্ছে গিগ ইমেজ দেওয়ার জন্য, তো নিজের ছবিও অ্যাড করছি। তারপরেও কোনো মনে করেন এটার পরেও আর কোনো হয়নি, আপডেট হয় না, ইমপ্রেশন বাড়ছে আরো কমছে, এরকম হয়েছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার চোখে যেটা প্রবলেম ফেস হয়েছে সেটা হচ্ছে যে আপনার গিগ ইমেজটা সুন্দর না। এখন কেন বলছি গিগ ইমেজটা সুন্দর না, কারণ হচ্ছে যে আমার যখন একটা রোতে 10টা গিগ ইমেজ থাকবে, হ্যাঁ, তো 10টা গিগ ইমেজের মধ্যে হচ্ছে যে আপনার ইমেজটা দেখা যাবে না। কেন? আপনি হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট একটা কম্বিনেশনে রাখছেন। সাধারণত এগুলো চোখে পড়ে না। আমি সাধারণত সবাইকে বলি, এবং আমি যাদের থেকে শিখছি বা যারা হচ্ছে ফাইবার স্কলার যারা আছে, সবাই বলে গিগ ইমেজ করার সময় ডার্ক কালারগুলো অ্যাভয়েড করার জন্য, লাইক ব্ল্যাক, ডিপ ব্লু, এই কালারগুলো হচ্ছে যে অ্যাভয়েড করতে। এই কালারগুলো কেন অ্যাভয়েড করতে? যাতে হচ্ছে যে এই কালারগুলো আমাদের চোখে কম পড়বে। আমার এমন কালারগুলো সিলেক্ট করতে হবে যাতে আমার চোখটা মানে ঝলসে যায় টাইপসের,
আপনি হলুদ ইউজ করেন, লাইক দেখেন আপনার এই পুরো গিগ ইমেজের মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করতেছে আপনার যে, এটা কি সাইন আমি বলতে পারবো না, ডায়মন্ড রিলেটেড যে সাইনটা আছে সেটা, স্কেচ হ্যাঁ Sketch. সিম্বলটা আমি জানি না। সো এই সাইনটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে যে আপনার কি হচ্ছে প্রোফাইলে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, বাট বাকি আপনি আপনার ফটোশপের আইকনটা দেখেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, চোখে পড়তেছে না। সো আপনার গিগ ইমেজটা কিন্তু এত বড় করে কেউ দেখবে না, আপনার গিগ ইমেজটা দেখবে অনেক ছোট করে। একটা লিস্টে প্রায় 45টা গিগ ইমেজ থাকে। সো এই 45টা গিগ ইমেজ মধ্যে আপনারটা যাতে চোখে পড়ে সেরকম করে একটা গিগ ইমেজ আপনাকে কী হবে, বানাইতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে আচ্ছা, পারছি। আপনার ফার্স্টের এটা তো আপনার মেইন ইমেজ না গিগে? হ্যাঁ এটাই মেইন আচ্ছা, পেজ। একটু উপরে একটু হোভার করেন, উপরের দিকে যান, স্ক্রল করেন। হ্যাঁ, আচ্ছা, আর সিম্পল ল্যান্ডিং পেজ সেলস ফানেল। আচ্ছা, একটু নিচের দিকে যান, আপনার নামটা দেখি। আচ্ছা, আপনার কি এগুলো সব কিছু এসইও করা আছে? এসইও করা বলতে আপনার হচ্ছে কন্টেন্ট আমাদের যেভাবে বলছিল আর কি ফ্রিল্যান্সিং ক্লাসে, ওইভাবে আমি করার ট্রাই করছিলাম। আমার আমার কিছু কন্টেন্ট অলরেডি রেডি করা আছে, আমি মানে 5টা গিগের কন্টেন্ট রেডি করে রাখছি, আমি চাই আপনাকে শেয়ার করে দিতে পারি। আচ্ছা, আপনার এটা 5টা গিগ দেখি তো, যে কোনো একটা গিগ একটু দেখান, কন্টেন্টগুলো যেভাবে রেডি করছেন। আমি ডক্সে রেডি করে রাখছি, এটাই দিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা এটা এটা আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিই আমি। আচ্ছা, আমাকে মেসেঞ্জারে দিয়ে দেন। আচ্ছা, আচ্ছা, আপনার আপনার ফাইবারের গিগটাতে একটু যান, আমি একটা জিনিস চেক দিই। হ্যাঁ, গিগটাতে যান, হুম দাঁড়ান, ইউআরএলে যান, উপরের ইউআরএলটাতে একটা ক্লিক করেন, আরেকটা ক্লিক করেন, দাঁড়ান, কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, ফিডব্যাক এইচটিএমএল, এগুলা কি আপনার কিওয়ার্ড? কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, আপনার এইচটিএমএল কিওয়ার্ডটা দেখি। কিওয়ার্ড হচ্ছে এই তো। HTML, H2 Bootstrap, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আপনার গিগটা এসইও করবেন আবার। ফার্স্ট অফ অল আপনার যে গিগটা করছেন, আপনি আরও 10টা গিগ দেখেন সেম ক্যাটাগরির উপর। আপনার এই গিগের কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডগুলো সার্চ করছেন, ঠিক আছে, জি। ওই কিওয়ার্ডগুলোর উপর আপনি চেঞ্জ করে নতুন কিওয়ার্ড দেওয়ার ট্রাই করেন। কীভাবে নতুন কিওয়ার্ড দিবেন, আপনার সেম রিলেটেড গিগ 10-15টা রিসার্চ করবেন, ঠিক আছে। ফার্স্ট ক্লাসে আমি যেটা বলছিলাম, 10-15 রিসার্চ করে তারা কোন কিওয়ার্ডটা দিচ্ছে সেই কিওয়ার্ডটা হুবহু ইউজ করবেন। ইউজ করে আপনার চেঞ্জেস কোথায় থাকবে, আপনার চেঞ্জেস থাকবে ডেসক্রিপশনে, ঠিক আছে। আপনার চেঞ্জেস কোথায়, আপনার রেসপন্সিভ ওয়েবটা কপি করেন, মেইন কিওয়ার্ডটা আপনার কপি করেন। এটা কয়বার আছে একটু দেখি আমরা। কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করেন, এখানে না, এটা হচ্ছে কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ, হ্যাঁ, এন্টার চাপ দেন। এন্টার। আচ্ছা, আপনার রেসপন্সিভ ওয়েব শুধু একবার আছে, কিন্তু আপনার এটা তো মেইন কিওয়ার্ড ছিল, আপনাকে অবশ্যই এই কিওয়ার্ডটা আপনার ডেসক্রিপশনে 2 থেকে 3বার ইউজ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনার 5টা কিওয়ার্ড যদি আপনার ডেসক্রিপশনে না থাকে, লাইক এখন আমি সার্চ করলাম যে আমি আমার স্ক্রিনটা আপনাকে দেখাই, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। হ্যাঁ, আপনার প্রবলেমটা আমি বুঝছি, আপনার হচ্ছে যে এসইওতে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, লাইক আমি হচ্ছে যে আমার এই গিগটাতে যাই, এটা হচ্ছে যে আমার এখন বর্তমানে র্যাঙ্কিংয়ে আছে। ওকে, তো আমার দেখেন আমার কিওয়ার্ডগুলো কি, আমি একদম লাস্টের দিকে যদি চলে আসি, আমার কিওয়ার্ড হচ্ছে যে এগুলো, এই যে শপিফাই ল্যান্ডিং পেজ, শপিফাই প্রোডাক্ট পেজ, পেজ ফ্লাই, জেমপ্লেস। তো মনে করেন আমার মেইন কিওয়ার্ড হচ্ছে মনে করেন পেজ ফ্লাই, আমি পেজ ফ্লাইটা দিয়ে কপি করে একটু চেক দিই কয়টা আছে আমার, কয়টা পাইছেন, 6টা আছে আমার, ঠিক আছে। এর মধ্যে 3টা হচ্ছে যে আমার ডেসক্রিপশনে আছে, বুঝছেন, পেজ ফ্লাই, পেজ ফ্লাই, পেজ ফ্লাই। ইভেন আমি কি করছি, কিছু জিনিস হচ্ছে হাইলাইট করে ইউজ করছি। এখন আপনি চাই এইগুলো হচ্ছে আমার কিওয়ার্ড, শপিফাই কিওয়ার্ড,
শপিফাই ল্যান্ডিং পেজ কিওয়ার্ড, ল্যান্ডিং পেজটা কিওয়ার্ড, সেলস পেজটাও আমার কিওয়ার্ড। সো কিওয়ার্ডগুলো কী করতে হবে আপনার, এই যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে পুশ করতে হবে। কতবার করে? প্রত্যেকটা কিওয়ার্ড আপনার সর্বনিম্ন 2 বার, সর্বোচ্চ 3 বার। ঠিক আছে, সর্বনিম্ন একবার আপনাকে তো রাখতে হবেই, সর্বোচ্চ 3 বার। 3 বারের বেশি করবেন না, কারণ 4-5 বারের আবার দেখা যায় প্রবলেম হয়ে যায়। ইভেন এই 5টা কিওয়ার্ড আমার কোথায় থাকবে? আমার ইউআরএলে থাকবে। এই যে দেখেন আমার ইউআরএলে শপিফাই ল্যান্ডিং পেজ, শপিফাই স্টোর, পেজ ফ্লাই, শোগান অ্যাপ, জেম পেজ, এগুলো হচ্ছে আমার কোথায় আছে? ইউআরএলে আছে। এগুলো আবার আমার কোথায় আছে? আমার টাইটেলে আছে। মানে আমি যত পারি আমার হচ্ছে কিওয়ার্ডগুলো পুশ করব। কারণ কি, আপনার ক্লায়েন্টরা আমাকে সার্চ করবে, মনে করেন কি লিখে সার্চ করবে, আমাকে সার্চ করলো যে এখানে কোথায়, ক্লায়েন্টরা কিন্তু আপনার নাম ধরে সার্চ করবে না, আপনার গিগ ধরে সার্চ করবে না। তাই না, মনে করেন দরকার যে একটা ল্যান্ডিং পেজ দরকার, ঠিক আছে, সে ল্যান্ডিং পেজ লিখে সার্চ করবে। বানান ভুলেছি। তার ল্যান্ডিং পেজ দরকার, ল্যান্ডিং পেজ লিখে সার্চ করছে। এখন ল্যান্ডিং পেজের আন্ডারে কতটা কিওয়ার্ড আছে? 32,000 আছে, ঠিক আছে। এখন যারা টপে আছে দেখেন, ওরা সব টপে আছে। সো ক্লায়েন্ট এদের থেকে দেখে হচ্ছে কি করবে, কেউ একজনকে নিবে। এখন তাদের গিগটা দেখেন আপনি, আমি এর গিগটা ভিজিট করলাম, আর এই দুইজনের গিগ ভিজিট করলাম। আরেকটা জিনিস দেখেন, তাদের গিগগুলো দেখছেন, ইমেজগুলো দেখেন, কালারফুল ইমেজ, একদম কালারফুল, যাতে হচ্ছে চোখে লাগে, ডিরেক্ট চোখে পড়ে এরকম, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে দেখেন ভিডিও, গিগ ভিডিও হচ্ছে যে বর্তমানে র্যাঙ্ক করার এবং ক্লায়েন্টের স্যাটিসফাইড জন্য 100% কাজ করে। আপনি যদি একটা ভিডিও পোস্ট করে দিতে পারেন, ভিডিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে, সেসব ক্লায়েন্টই মেসেজ দিবে যারা হচ্ছে আপনাকে ট্রাস্ট করছে তারা। হ্যাঁ, লাইক আমি এখন ওনার কাছে যাব, আমার সন্দেহ থাকতে পারে যে অ্যাকচুয়ালি ও কী কাজ করতে পারবে না কি পারবে না, বাট আমি যদি ওর কাছে যাই, ওর কথাবার্তা শুনে ভিডিও দেখে মনে হবে যে না, ছেলে ট্রাস্টেড, ছেলেকে দেখে ভালো লাগতেছে, ভালো মতো কাজ করতে পারবে, ক্লিয়ার। সো ওরাও এগুলো চিন্তা করে। আচ্ছা, সো দেখেন আমি ওদের গিকটা যদি যাই, ওর ফার্স্টের যেই হচ্ছে, আচ্ছা এটা এজেন্সিতে চলে গেছে, আমাদের দুইটাই এজেন্সি। টপ রেটেড ফাইবার প্রো, এজেন্সিগুলো ইগনোর করবেন, এজেন্সি দেখার দরকার নেই। আচ্ছা দেখেন, ও হচ্ছে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে, ওর কিওয়ার্ড এখানে কি কোন নিশের উপর? ল্যান্ডিং পেজের উপর। এখন ওনার কয়টা টপ রেটেড আছে, ঠিক আছে। তো ওনার কিওয়ার্ডগুলো আমি দেখি, ওনার কিওয়ার্ডটা কোথায় আছে? একদম লাস্টের দিকে। এই যে উনি এই কিওয়ার্ডগুলো ইউজ করছে, ওয়ার্ডপ্রেস, ফিগমা, ল্যান্ডিং পেজ। আমি ল্যান্ডিং পেজ লিখি সার্চ করছি, ওনারটা চলে আসছে। কেন আসছে? উনি যে কিওয়ার্ড পুশ করছে এখানে, ইভেন ওনার কিওয়ার্ডগুলো ওনার ডেসক্রিপশনেও আছে। সো আপনি কি করবেন? আপনি এরকম করে 10-15টা গিগ দেখবেন, দেখার পরে তাদের এই ডেসক্রিপশনগুলা, এই সার্ভিসগুলোকে হচ্ছে আপনি কপি করবেন, কপি করে মাল্টিপল জায়গায় হচ্ছে ইউজ করে হচ্ছে যে আপনি একটা নিজের মতো করে নিজের কিওয়ার্ডগুলো পুশ করে একটা বানাবেন সম্পূর্ণ ভিন্নভাবে। হ্যাঁ, যারটা আপনার থেকে ভালো লাগে তার থেকে আপনি জাস্ট আইডিয়া নেবেন। ফার্স্ট কিওয়ার্ড পুশ আপনার এখানে হবে, আপনার টাইটেলে হবে, আপনার ইউআরএলে হবে। ইউআরএলে কীভাবে কিওয়ার্ড পুশ করে জানেন? না, ইউআরএলটা জানা নেই আমার তো। আচ্ছা, আপনি যখন একটা গিগ দিবেন, লাইক মনে করেন আমি আমার প্রোফাইলে যাই, আমি একটা গিগ দিব এখন। হ্যাঁ, দেখাই নেটওয়ার্কে। আচ্ছা, ক্রিয়েটে গিগ দিলাম। আচ্ছা, এখান থেকে এই যে আমার একটা গিগ টাইটেল আসছে না ফার্স্টে, এখানে আমার এই ফার্স্টের যেই অপশনটা আসবে সেটা হচ্ছে যে আমার গিগ ইউআরএল। এখন আমি এখানে কি দিব? আপনারা দিতে পারেন ডিরেক্ট আই উইল ডু এ ল্যান্ডিং পেজ অর আই উইল ডু এ প্রফেশনাল ল্যান্ডিং পেজ ডিজাইন বাই ইউজিং ওয়ার্ডপ্রেস। বাট এখানে প্রথম যে টাইটেলটা আছে সেটাতে আমরা এটা দিব না। প্রথম টাইটেল দিব আমার গিগ যে কিওয়ার্ডগুলো আছে, যে 5টা কিওয়ার্ড আছে, জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এগুলো সব কিছু ফিল আপ করবেন। ফিল আপ করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আপনারা প্রাইজিং পেজে যাবেন। বুঝতে পারছেন? তো তখন আপনি দেখবেন আপনার উপরে আপনার কিওয়ার্ডগুলো শো করতেছে। হ্যাঁ, কিওয়ার্ড যখন শো করবে তখন হচ্ছে আপনি কি করবেন? প্রাইজিং থেকে আবার ওভারভিউতে চলে যাবেন। ওভারভিউতে চলে যাওয়ার পর এই গিগ টাইটেল যেটা দিয়েছেন কিওয়ার্ড দিয়ে, সেটা কেটে দিয়ে নতুন করে আপনার যে মেইন গিগ টাইটেল, সেই গিগ টাইটেলটা ইউজ করবেন। এটা হচ্ছে যে আপনার প্রথমটা আপনার যাবে কোথায়? আপনার হচ্ছে যে ইউআরএলে, দ্বিতীয়টা যাবে হচ্ছে যে আপনার গিগ মেইন টাইটেল, যেটা হচ্ছে আপনার টাইটেল হিসেবে দেখবেন। ক্লিয়ার হয়েছেন?
জি, আপনার বুঝতে ইউআরএলটাও অনেক ফোকাস, কারণ হচ্ছে কি যখন সার্চ দিবেন আমার ইউআরএলও কি করবে, চেক দিবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে একটা জিনিস দেখতেছেন যে উইজার্ড 0, ঠিক আছে, কারণ আমি এখানে কোনো কিছু পোস্ট করিনি এখন। যখন আপনি আপনার কিওয়ার্ডগুলো দিবেন হয়তো আপনার দেখতে পারবেন যে উইজার্ড 0 অথবা উইজার্ড 1 অথবা উইজার্ড 2, 3, 4। যদি উইজার্ড 1 থাকে কোনো প্রবলেম নেই, বাট যদি 2, 3, 4 হয় তার মানে হচ্ছে যে আপনার এই কিওয়ার্ডগুলো যে ইউজ করছেন এগুলো হচ্ছে রেয়ার না, ইউনিক না। তখন আপনার কাজ কি, তখন হচ্ছে আপনি একটু শাফল করে দিবেন, লাইক ল্যান্ডিং পেজ দিচ্ছেন পরে ওয়ার্ডপ্রেস দিচ্ছেন, তো এটা শাফল করে ওয়ার্ডপ্রেস আগে নিয়ে আসবেন, ল্যান্ডিং পেজ পরে নিয়ে যাবেন। কীভাবে শাফল করে দিলে তখন আবার যখন সেভ দিবেন দেখবেন আপনার উইজার্ড হয়তো 1 আসবে, না হলে 0 আসবে। যতক্ষণ না 1 অথবা 0 আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনার এই শাফলটা করতে হবে। বুঝতে পারছেন? মানে ওই কিওয়ার্ড গুলোই হচ্ছে আগে পরে আগে করতে পরে হবে। করে দিবেন, আগে পরে করে দিবেন, যাতে আপনার এই কিওয়ার্ডগুলো আগে পরের কারণে হচ্ছে যে আপনার র্যাঙ্ক হওয়ার একটা অনেক বড় সম্ভাবনা। কারণ কি, ইউনিক একটা কিওয়ার্ড যখন আপনি ফাইবার দেখবে, ক্লায়েন্ট আপনার ইউনিক কিওয়ার্ডে হচ্ছে যে কী করে রিচ করাই দিবে, আপনার ফাইবার হচ্ছে আপনার গিগটা রিচ করাবে। বুঝতে পারছেন? সো ইউনিক কীভাবে বুঝবেন, আপনার এই উইজার্ড 0 অথবা 1 হলে, ইউজার 0 হলেও তো একদম 100% ওকে, যদি 1 হয় সমস্যা নেই, 1 হলেও চলে, বাট 2, 3 হলে আপনাকে মাস্ট চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এইভাবে হচ্ছে যে আপনার কী করতে হবে, ফাইবারের গিগটা আবার রিসার্চ করে আবার নতুন করে আপলোড করতে হবে। আপনি এই জিনিসগুলো করে দেন নাই যার কারণে। আরেকটা হচ্ছে যখন গিগ এসইও করবেন, সেই এসইওতে আপনার যেই নামটা থাকবে, টাইটেলের নাম থাকবে, সেই টাইটেলে আপনার হচ্ছে কম্পিউটারে সেভ করবেন এবং টাইটেল ইউজ করবেন আপনার, এবং যে ইউআরএল কিওয়ার্ডগুলো দিচ্ছেন সেটা হচ্ছে যে আপনার ইমেজের ট্যাগের মধ্যে ইউজ করবেন। সেটা তো পারেন আশা করি, নাকি দেখাই দিতে? হ্যাঁ ওইটা আচ্ছা, পারি। যদি না পারেন সমস্যা নেই, আমি দেখাই দেবো ইন ডিটেলস, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আচ্ছা ভাই, আরেকটা কথা, এখন ফাইবারে আমি টাইটেল দিতে গেছি আর দেখলাম যে মনে করেন এটা বেশি, ওরা সাজেস্ট করতেছে না যে একটু বেশি বড় দেওয়ার জন্য, কিন্তু আমরা যখন ফ্রিল্যান্সিং ক্লাস করছিলাম তখন আমাদের বলছিল যে আপনি সর্বোচ্চ 3টা কিওয়ার্ড ইউজ করার জন্য টাইটেল। কিন্তু এখন যদি আমি টাইটেলে 3টা কিওয়ার্ড ইউজ করতে চাই, নর্মালি কি টাইটেলটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে, তো ফাইবার ওইটা সাজেস্ট করতেছে না। ফাইবার বলতেছে যে মনে করেন আপনি ছোট দিলে ওইটা অ্যাট্রাক্ট করে বেশি। ছোট দিলে অ্যাট্রাক্ট করে বেশি, এটা ঠিক কথা। কারণ মনে করেন এই যে আমি যখন সার্চ করতেছি, দেখেন আমার এগুলো কিন্তু কেটে যায় নাই, কেটে গেছে, ওরটা না, কাটছে, দেখেন কত বিশাল একটা দিছে, কিন্তু উনি কিন্তু তারপরও ফাইবার চয়েস, কারণ উনি এজেন্সি অনেক বিশাল না। তো আমরা চেষ্টা করবো যাতে আমাদের কেটে না যায়, যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো ওয়ার্ড মিসিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি যতটুকুই দেন কোনো সমস্যা নেই। আপনি এরকম ছোট এক লাইনে দিলেও আপনার গিগ র্যাঙ্ক হতে পারে, আপনি এরকম দিলেও আপনার গিগ র্যাঙ্ক হতে পারে, এটা দিয়ে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? তবে আপনার কিওয়ার্ডগুলো রাখার জন্য আমি অবশ্যই বলবো যে আপনি কিওয়ার্ডটা রাখেন, যতই হচ্ছে যে প্রবলেম হোক না কেন, আপনি কিওয়ার্ড রাখলে আপনার ফাইবার, আপনার ক্লায়েন্ট সার্চ করলে আপনাকে পাওয়া যাবে সবচেয়ে বেশি। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, ওই আমরা যে গিগের ডেসক্রিপশন লিখি, ওইখানে কি মনে করেন আমি একটা পিএইচডি টু এসটিএমএল এর কাজ করতেছি, এখন ওই পিএইচডি টু এসটিএমএল রিলেটেডই সব লিখবো, নাকি হচ্ছে মনে করেন আমি বাকি আলাদা যে সার্ভিস প্রোভাইড করি, মনে করেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আমি ডিজাইন করবো আবার রিডিজাইন করবো, ওই রিলেটেড ব্যাপারগুলো লিখে দিব, নাকি শুধু ওই গিগ সম্পর্কে লিখবো? না, আপনি এখন কিসের মনে করেন হচ্ছে যে উনি কিসের সাপ্লাই দিচ্ছে, টাইম কি শেষ হয়ে গেছে? 3 মিনিট বাকি। আচ্ছা, শর্টে করি। উনি মনে করেন উনি কিসের সাপ্লাই দিচ্ছে, এখানে উনি হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজের দিতেছে, আপনার রিলেটেড হবে যে জাস্ট এটাই, আপনি পিএইচডি টু এসটিএমএল দিচ্ছেন, অনলি পিএইচডি টু এসটিএমএল এ আপনার এখানে থাকবে, এবং এই পিএইচডি টু এসটিএমএল আপনি কীভাবে ডিজাইন করবেন, আপনার কী কী প্লাগইন অথবা কি কোন প্ল্যাটফর্ম ইউজ করবেন, এবং ক্লায়েন্ট আপনার সাথে কেন কাজ করবে, আপনি কিভাবে তাকে এক্সট্রা কিছু বেনিফিট দিবেন কিনা, সেগুলো এখানে ইনক্লুড করবেন। তারপরে আরেকটা গিগ দিবেন, মনে করেন ফিগমা টু এইচটিএমএল, ঠিক আছে, বা ফিগমা টু ওয়ার্ডপ্রেস, তো ফিগমা রিলেটেড ইনফরমেশনগুলো ওই গিগটাতে থাকবে। আপনার 2টা গিগের আপনি কি সার্ভিস দিচ্ছেন সেটা এক গিগে লিখে দিলে তাহলে তো আর আপনার আলাদা আলাদা করে গিগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, এখন ওইটা করার কারণ নাকি আমি যেটুকু শুনছিলাম যে ওইটার কারণ মনে করেন আপনার যখন এই ক্লায়েন্টেরই আরেকটা ওয়েবসাইট দরকার হবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দরকার হবে বা ই কমার্স ওয়েবসাইট দরকার হবে, সে যাতে এটা মাথায় রাখে, এরকম ব্যাপার শুনছিলাম আর কি, এই জন্য বলা। ক্লায়েন্ট যখন আপনার কাছে আসছে সে কিন্তু আপনার এভাবে আসে নাই, আপনাকে হচ্ছে যে এখান থেকে ডিরেক্ট আপনার কাছে অর্ডার দেয় নাই, সে এখানে যাবে, যাওয়ার পরে ওনার প্রোফাইল দেখবে, প্রোফাইলে কি কি সার্ভিস দিতেছেন সেটা দেখবে, তারপর আপনার কাছে আসবে, ঠিক আছে? এটা চিন্তা করা উচিত না যে আমি এখানে মনে করেন আমি 10টা সার্ভিস দিই, 10টা সার্ভিসের লিস্টে যদি আমি এখানে লিখে দেই তাহলে আমার আর ডেসক্রিপশনে লেখা যাবে না। বুঝতে পারছেন? সো এটা করা ঠিক না, বাট করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আমাদের টাইম স্বল্পতা, সজীব ভাই কিছু বলবেন?
নিলয় ভাই, জি ভাই। আমি 1 মিনিটের মধ্যে শেষ করি। আপনি পিএইচডি টু এইচটিএমএল বা ওয়ার্ডপ্রেস এরকম টাইপের কি দিতে চাচ্ছেন, তাই তো? আমি হ্যালো, আসলে ওইটা হচ্ছে তখন মনে করেন যখনই কোর্স শেষ হয়েছে তখন 7টা গিগ দিতে বলা হয়েছিল, তো ওই অনুযায়ী হচ্ছে সাজাচ্ছিলাম আর পিএইচডি কি। বাদ দিবেন, বুঝছেন? পিএইচডি হ্যাঁ কোথাও দিবেন না। আপনি ফিগমা দিবেন, এলিমেন্টর ল্যান্ডিং পেজ দিবেন, ওয়ার্ডপ্রেস ফুল ওয়েবসাইট দিবেন, তারপরে ই কমার্স টাইপ, ই কমার্স স্টোর ডিজাইন, ল্যান্ডিং পেজ, এই টাইপের গিগের দিক দৌড়ান, বুঝছেন? হ্যাঁ, পিএইচডি বুঝতে এর পারছি ভাই। আপনার সাপোর্ট কম, আসে কম। পিএইচডি বাদ, টোটালি বাদ, ওদিকে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ল্যান্ডিং পেজে বেশি ফোকাস দেন। আপনি আরেকটা কাজ এখন করতে পারেন, সেটা অনেক হুম, ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউআই ইউএক্স টু ওয়ার্ডপ্রেস। যেটা রিসেন্টলি কিছুটা হাইপ আসছে, ইউআই ইউএক্স থেকে ওয়ার্ডপ্রেসে কানেক্ট করা। কারণ দেখেন, প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু একটা ওয়েবসাইট আগে থেকেই চিন্তা করে রাখে, সেটা কিন্তু ইউআই ইউএক্স নাই। ওকে, হ্যাঁ বুঝতে পারছি ভাই। আচ্ছা ভাই এখন আমার একটা সাজেশন দরকার, যে মনে করেন আমার হচ্ছে আমরা তো নর্মালি ডাইনামিক কিছু পারি না, যদি HTML CSS এর কথা বলি আমরা নর্মালি হচ্ছে টেমপ্লেট ডিজাইন করতে পারি। এখন ওই HTML CSS এর দিকে যাওয়াটা বেটার না হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেডই? আচ্ছা, আচ্ছা, সিরাজ ভাই, আমি আপনাকে আরেকটা জিনিস, না সবাই জয়েন করুক তারপরে বলবো। জি, চলে আসছে। আচ্ছা, কোনো সময় যদি এরকম হয় যে আমরা মিট করতেছি, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, মিটটা কেটে গেছে। এখন কেটে যাওয়ার পর, সবাই যদি কেটে দেওয়ার পরে আবার যদি ওই লিঙ্কে আমরা যদি সবাই নতুন করে জয়েন করি, তাহলে কিন্তু প্রবলেম নেই, তখন কিন্তু আবার আমরা নতুন লিঙ্ক বা নতুন মিট ক্রিয়েট করা লাগে না। এটি কি জানেন? হ্যাঁ, আমি জানি, অ্যাকচুয়ালি এক মিনিট ওয়েট করতে হবে, তো যার কারণে আমি নতুন লিঙ্ক দিয়ে দিছি। ঠিক আছে, আহ, আচ্ছা, আর এখানে হচ্ছে রিলোড হচ্ছিল, 1 মিনিট ওয়েট করতে হবে, তারপর হচ্ছে লিঙ্কটা অটো হচ্ছে আবার। ওইটা কেটে দিতে পারতেন, ওই ট্যাবটা কেটে দিতে পারতেন, আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ওই ঠিক আছে। ট্যাবটা কেটে দিবেন, ট্যাবটা যে ট্যাবটায় আপনি ছিল ওপেন করা, ওই ট্যাবটাই কেটে দিবেন টোটাল। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নিলয় ভাই কি বলতেছিলেন? জি বলেন। এই যে হ্যাঁ, আমি তাহলে এটা করতে থাকি, তারপরে আমি আপনাকে জানাবো নি, একটু বেরোতে চাচ্ছিলাম তো এই জন্য আর কি মাঝখানে কথা বললাম। আচ্ছা, ঠিক আছে আপু, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি বের হলাম। ঠিক আছে, ওকে। জি ভাই। হ্যাঁ ভাই, তো আমি বলতে চাইতেছি যে HTML CSS এর কাজটা কেমন, মনে করেন এই টাইপের টেমপ্লেট ডিজাইনের কাজটা কেমন আসে, নাকি হচ্ছে আমাদের এখন মনে করেন নিউ সেলারদের আমি যতটুকু জানি 4টা হচ্ছে গিগ পাবলিশ করতে দেয়, তো সেই অনুযায়ী কি আমি পুরাটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপর চলে যাব, নাকি হচ্ছে এই দিকেও একটু রাখবো যে HTML CSS দিয়ে টেমপ্লেট ডিজাইন করব, বা Figma টু HTML বুটস্ট্র্যাপ কনভার্ট এই টাইপের একটা দুইটা রাখবো? আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো যে আপনি 4টা গিগ পাবলিশ করতে হবে, আপনার যে মানে আপনি তার জন্য পাবলিশ করতেই হবে এমন কোনো কথা নাই। আমার এখানে হচ্ছে যে 7টা গিগ পাবলিশ করতে হবে, আমার গিগ পাবলিশ আছে 4টা। এখন আমি যে স্কিলগুলো যাই না, সেগুলো দিয়ে তো আমার গিগ পাবলিশ করে লাভ নেই, তাই না? বা আমার যেগুলো দিয়ে হচ্ছে যে আপনার কাজ হবে না, সেগুলো দিয়ে তো আমি পাবলিশ করে শুধু শুধু আমার প্রোফাইল ভারী করার প্রয়োজন নেই। ঠিক হুম আছে, হুম তো আপনি চাইলে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের জন্য দুইটা রাখতে পারেন, একটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজের জন্য, আরেকটা হচ্ছে যে কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের জন্য। এখন ওয়েবসাইট ডিজাইন মানে কি বুঝাচ্ছি, একটা ফুল ওয়েবসাইট ডিজাইন করতে আপনার মাল্টিপল ল্যান্ডিং পেজের প্রয়োজন হয়। ঠিক আছে, সেটা এখন আপনি এলিমেন্টার দিয়ে করেন, অথবা হচ্ছে যে আপনি HTML CSS দিয়ে করেন, সেটা আলাদা ব্যাপার। তবে এলিমেন্টর দিয়ে একটা গিগ রাখবেন, আর এলিমেন্টর রিলেটেড একটা গিগ রাখবেন, যাতে হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইট, আর HTML CSS দিয়ে আপনি আদার্স গিগ রাখতে পারেন, নাইলে নাও রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, বুঝতে তবে পারছি। অ্যাডজাস্ট করে ফেলবেন না যে আমি HTML CSS এলিমেন্টর সব কিছু দিয়ে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো, একটা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ বানাবো, এরকম করবেন না। যে কোনো একটা দিয়ে একটা গিগ বানাবো।
ঠিক আছে? লাইক মনে করেন আমার প্রোফাইলে 2টা গিগ ওয়ার্ডপ্রেস রিলেটেড আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন বাই উইথ এলিমেন্টর, আর একটা হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন উইথ এলিমেন্টর। ঠিক আছে? আমি প্রথম যখন অ্যাকাউন্ট আমার, সেটা কিন্তু আমার ছিল যে কি, শুধু একটা গিগ ছিল ওইখানে, আমি আপলোড করি নাই, আর 2টা গিগ পরে আপলোড করছিলাম, মেলচিম আপলোড করছিলাম। সো এটা আমার ছিল ল্যান্ডিং পেজ ডিজাইন উইথ এলিমেন্টর প্রো। ঠিক আছে? ওই গিগটা হচ্ছে যে সবচেয়ে বেশি র্যাঙ্ক ছিল তখন। তারপরে হচ্ছে যে আমি কি করছি, শিফট হওয়ার জন্য আমি শপিফাইতে আসছি, বাট আপনার ওয়েবসাইট ডিজাইন। সো আপনার এখন বর্তমানে সবচেয়ে প্রথম ক্যাটাগরি গিগ হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেস। ঠিক আছে? আপনি ওয়ার্ডপ্রেসের মধ্যে থাকলে মাল্টিপল সার্ভিস প্রোভাইড করেন, ল্যান্ডিং পেজের জন্য একটা, ওয়েবসাইটের জন্য একটা, এলিমেন্টর দিয়ে। তারপর হচ্ছে আপনি HTML দিয়ে করতে HTML6 দিতে পারেন, অথবা আপনার ফিগমা টু ওয়ার্ডপ্রেস দিতে পারেন। ঠিক আছে? অথবা UIX টু ওয়ার্ডপ্রেস দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে? আর ভাইয়া ওই যে আপনি যেটা বললেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের মধ্যে কি ই কমার্সটা পড়ে ওয়ার্ডপ্রেসের? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডিজাইনের মধ্যে ই কমার্স বলতে কমার্স যেটাকে বোঝাচ্ছেন সেটা, তাই তো? হ্যাঁ, সো আপনি কমার্স আপনি পরে সেটা আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন, কারণ কমার্সটা কিন্তু এখন আবার ল্যান্ডিং পেজের মতো না, সেটা অবশ্যই একটা ফুল ফাংশনালিটি একটা ওয়েবসাইট। হ্যাঁ, একটা কমার্স কেউ আপনার একটা পেজের জন্য আসবে না, অবশ্যই ফুল ওয়েবসাইটের জন্য আসবে। সো সেটা আপনার ফুল ওয়েবসাইটের মধ্যে পড়তেছে। সো আপনার ক্যাটাগরি, আপনার টাইটেলটা কি থাকবে, যে আপনি এলিমেন্টর দিয়ে ওয়ার্ডপ্রেস এবং কমার্স ওয়েবসাইট অথবা কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করবেন, কি এলিমেন্টর দিয়ে করবেন, না হলে হচ্ছে থিম কাস্টমাইজেশন, যেটা দিয়ে করেন আপনি। ঠিক আছে? ফোকাস করতে হবে আপনাকে কিছু একটু, আপনি ফোকাস করে গিগ ইমেজে লিখতে হবে, ফোকাসেবল লাইন থাকতে হবে। ওকে, বুঝতে পারছি ভাই। জি আচ্ছা ভাই, তাহলে হচ্ছে আমি এখানে আপনাকে কিছু কন্টেন্ট দিছি যেগুলো আমার মনে করেন ফাইবার ওপেন করার আগেই হচ্ছে ক্রিয়েট করা ছিল, আর হচ্ছে তারপরে এখন যেভাবে বলছেন ওইভাবে আমি কন্টেন্ট রেডি করে আপনাকে দেখাবো, তারপর পাবলিশ করবো না? ঠিক আছে। আমি তো অলরেডি আপনার প্রবলেমটা বলে দিছি, আপনি এইভাবে হচ্ছে যে হ্যাঁ। গিগগুলো রেডি করেন। তারপর আপনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে আমি দিব আপনার ফাইবার প্রোফাইলটা আমাকে আরেকবার দিয়ে দিন, আমি একটু ভিতরে চেক দিয়ে দিব। ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে। আর কিছু বলবেন? না, আমার আর কথা নাই। সজীব ভাই সজীব কিছু ভাই কিছু বলবেন? বলবেন? ভাই আপনাকে একটু কিছু বলতাম। ঠিক আছে ভাই, বলেন।